নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? তো সবাইকে জানাই শুভ সকাল। আজকে হঠাৎ সকালবেলায় সন্দীপ দাদা ফোন করলো যে সবাইকে যেতে, যাই না কেন যেতে বলেছে, বলো সবাই তাড়াতাড়ি করে সকালবেলায় চলে আসবে একদম। তো রেডি হয়ে চলে যাচ্ছি, গিয়ে দেখি দাদা শুধু বলে আয় একটা সারপ্রাইজ আছে সবাইকে। তো চলো এখন পিসি বাড়ি যাওয়া যাক, আমরাও সারপ্রাইজ হবো, তোমরাও সারপ্রাইজ হবে। জানি না দাদা কেন যেতে বলেছে, তো গিয়েই দেখি। বৌদি ওই যে আবার ফোন করছে কখন আসবে কখন আসবে, সকাল থেকে ফোন এসেই যাচ্ছে। তো গিয়ে দেখি কি সারপ্রাইজ, এতবার ফোন আসছে। আর কালকে তো বড় পিসি বাড়ি গেছিলাম, ওইখানে মাঠে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন যাবো সন্দীপ দাদা বাড়ি, আমাদের পুচকুটাকেও দেখে আসবো। আমাদের পুচকুটাকে তোমাদেরও দেখাবো। পুচকু যখন ছোট ছিল তখন দেখেছো, আর একটু বড় হয়েছে এখন, তো এখন আবার দেখাবো গিয়ে। চলো চলো চলো। তার ননদ বাড়িতে চলে আসছি, মেজো ননদ বাড়ি। বাগনে ফোন করেছিল যে মামি সকাল সকালে চলে আসবে, দুটো মুরগি রেখেছি, কাটা হবে আর খাওয়া দাওয়া হবে। তাই যে ননদ, মেজো ননদ, তার ননদ এখন মুরগি দুটো কেটে নেবে। দেখুন মুরগি, কি মুরগি তো না, মোরগ, দুটোই মোরগ। হ্যাঁ, দেশি মোরগ। সুন্দর হয়েছে পালাচ্ছে আমার ননদের ছোট ছেলে, সুন্দর কথা বলে। ছেলে ছিল, তোমার নাম কি? শান্তনু বালা, শান্তনু বালা। এই যে মধ্যে কুদ্দুস, হাই করো। হ্যাঁ বন্ধুরা, হাই করতেছি। হাই করতেছি। কুদ্দুস কার ভাই? অচলি কার ভাই এটা? এই যে আমার বিয়াই দেখো, এই কেবল আসলাম, কেবল আসলাম। এই যে আমাদের কুদ্দুসের মা, আমাদের জলা বৌদি। ঠিক আছে, দুজনে একরকম সেম টু সেম জামা পড়ছে। এই যে শাক রান্না হবে, শাক হবে আর ডাল হবে আর মাংস হবে। লাউ শাক না? হ্যাঁ, এটা লাউ শাক, সুন্দর লাউ শাক। গাছেরটা কাটা, এবারে সদ্য সদ্য পাড়া গায়ে এইটি সুবিধা, গাছেতে কাটিয়ে আনলাম, ফস করে রান্না করলাম। এইদিকে আমি অনামিকা মিলে আদা রসুন সব ছিলে নিচ্ছি তাড়াতাড়ি। ওইদিকে পিসি মুরগি কাটছে, ঠাকুমা শাক বাচ্ছে, মা দিকে ঘরে ভাত রান্না করছে, সবাই কাজে লেগে গেছে এসে। আর আজকে একটা নতুন জিনিস দেখাবো, আমাদের পিসি বাড়ি হয়েছে উপরে, গিয়েই দেখাবো যে তোমরাও পাগল হয়ে যাবে। এই যে আমাদের সকালের খাওয়া দাওয়া, পিসি একদম গরম গরম সিদ্ধ ভাত, এই যে লাউ শাক সিদ্ধ, ডাল মাখা, আলু মাখা, এটা আজকে সকালে খাওয়া দাওয়া একদম জমে যাবে। রোদের ভিতর বসছি, সবাই মিলে একসঙ্গে খাবো। আর যা ঠান্ডা প্রচন্ড। মুরগিটাকে পিষিয়ে আমি এখন পড়াচ্ছি, বাড়তি লোকগুলো আছে সেগুলো পুড়ে যাবে। নিচে খাবি? এখন যাচ্ছি সরস্বতীকে আনতে। ওকে ফোন করলাম, অনামিকা চলে গেছে পড়াতে, ওই জন্য সরস্বতীকে আনতে যাচ্ছি। ওইখান থেকে সরস্বতী, এই মাঠটা পার হলে সরস্বতীতে বাড়ি, সরস্বতী মাঠ থেকে আসছে, ওকে ফোন করেছি, আগে আনতে যাচ্ছি সরস্বতী। ওই যে সরস্বতী, ওই দেখো হেঁটে হেঁটে আসছে, ঠাকুর আসছে, পুজো না কাল পরশু দিন বোধহয়, ওই জন্য আসছে। ঠাকুর হেঁটে মঞ্চে উঠে আসবে। দাদা মানি, ও মানি আছো? এই জায়গাটা নতুন কাজ হচ্ছে মনে করো। হ্যালো বন্ধুরা, এই জায়গাটা কাজ হচ্ছে তাই না? রাস্তা এটা কে? সরস্বতী মানি, আসো তুমি। মানি কাছে সবাই চোখ বন্ধ করো, একটা গিফট আছে, মানে গিফট বলছি সরি, সারপ্রাইজ আছে। দেখো দেখো, কুল ঝরে ঝরে পড়ছে, এত কুল গাছের থেকে। কুলের জন্য এই গাছটা কিন্তু ওনাদের পিসি বাড়িতে পুরো ছাদটা ওদের গাছটা পড়েছে, আর কুল ধরে প্রচুর, আর প্রচুর মিষ্টি। এখন কুল মাখা খাবো, ওই জন্য কুল পাড়তে এসছি। সরস্বতী হাত দিয়ে দেখ, তারা হয়ে গেছে।
দেখি ভাইয়েরা বোনেরা কুল মাখা খাবা? আসো, এই দেখো এক গাবলা মাখাইছি। এই দাও সব নাতি পুতি নাতি বউ সব মাখাইয়ে যান। খাওয়া শুরু করবে। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ধনে পাতা আর ধনের পাতা। কি টেস্ট যে লাগবে, লবণ একটু চিনি। না খালি বুঝবা না। মাখানো হয়ে গেছে, খালি পরে আসতে পারো। বাচ্চা বাচ্চারা দেবো। দাও নাও। সবাই দাও, বাচ্চাকে দাও। কোনে মানে জলে বেশি দেওয়া হবে। জলে কাপড় এই কাপড় দাও। সরস্বতী। এই নে নারকেল। আচ্ছা ওরে পাতার মধ্যে কি পাতা আবার ওটা? তাহলে লাউ পাতা সমেত কেন? এই আবার ফেলাস এই না, এই বৌদি কিন্তু ভালো কুল মাখায়। আমি মাখাইছি, সেদিনকে মাখাইছিল, খেয়েছিলাম। আমি মাখাইছি, বন্ধু তো পরে ফিনিশিং টাচ দিল। ওরে আসি লবণ হয় না, জাল হয় না, আমি জাল দিছি, লবণ দিছি, বুঝলা? মানে লবণ, দিদা সত্যি কথা বলবে। মানে লবণ ঝাল টেস্ট করার জন্য বৌদি আছে। লবণটা কমাইতে ওরে কি পড়ছো সেগুলো? পরে গেলাম কি বলবো, তুই না ছোটটা পাতা নাও। আমি এই দেখো, তাই না? না এই এই সরস্বতী দাও, পাতা ধরে উঠ যাও। দাও বাটিটা দাও। দে দে দে। বাটিটা দাও। এই ওরে তো দেয় নাই, কিন্তু ও পাতা ধরে রয়েছে। কি কি রান্না করেছো তো এখন? শাকের তরকারি, ডাল রান্না করছি। শাকের তরকারি হয়ে গেছে? না না দেবো। শাক রান্না হয়ে গেছে, বড়ি দিয়ে করেছো না পিসি? হ্যাঁ। আচ্ছা, বাকি আছে মাংস। মাংস তো ভালোই হয়েছে, 3 কিলো হয়েছে না পিসি? মাংসগুলো খালি ওই মুরগিগুলো দেখতে তো আর ওই লোমেই ভরা। আদা রসুন লঙ্কা পেস্ট, মশলা এটা এক করা হয়। পিসি মানে একটু লঙ্কা বেশি দিয়ে রান্না করে না পিসি? লঙ্কা বেশি দিলে মাংসতে টেস্ট লাগে। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসটা ঢেলে দেবো। দুটো করে রান্না করতে হবে। এটা একটু দিয়ে দুটো কড়াইতে দিয়ে দেবো। তাড়াতাড়ির জন্য দুটো কড়াইতে দিছিস নাকি? তাড়াতাড়ি করার জন্য। অনেকটা মাংস তো, দুটো কড়াইতে দিছে, তাড়াতাড়ি হয়ে যাবে। জামাই বাড়ি আসি তো আমি কামাই দেখাতেই। আজ ঠাকুমা কোন হ্যাঁ। জিজু ভাই খাবে। ভাইরা বোনেরা তোমরাও আসো, এত ডাকি তা তো আসো না। কতদিন দেখিনি তোমায়, কতদিন তোমায় দেখিনি। আমার পরানটা একবার হাওড়া শিয়ালদা করে তোমাকে দেখার জন্য। জামাই বাড়ি আসো, খেয়ে যাও, আসো। কোন জিজু ভাই? জল দিয়ে দিই। দু কড়াই মাংস হয়ে গেছে। ভালো সেন্ট আসছে কিন্তু বেশি বেশি একটু মশলা বেশি দিয়ে রান্না করলে কিছু টেস্ট ভালো হয়। রান্না বান্না সবকিছু কমপ্লিট। ডাল হয়েছে, শাক হয়েছে, আর হয়েছে মাংস। তো এখন সবাই খাওয়া দাওয়া করে। আর দাদাকে আজকে দেখাতে পারলাম না, দাদা পিছনে কেউ বাড়ি নেই, কারণ ওদের দোকানে কাজ হচ্ছে বলে সে বাজারেই আছে সকাল থেকে। তো এখন সবাই খাওয়া দাওয়া করবো, তারপরে আমরাও বাড়ির দিকে যাবো। সকালবেলা এসেছিলে, ওই যে মাংস চলে এই যে মাংস, পিসি আছে, খাটনি বিশাল হয়ে গেছে। এটা হচ্ছে এই দাদাটা হচ্ছে সন্দীপ দাদা, পিসির ছেলে, মানে আমাদেরও দাদা। আমাকে কি দেবে তাই? তো যা বসে গেছে খেতে, জ্বালা বসে যাও তোমার। মানে সাপের কথা। বৌদির কাছ থেকে খেয়ে কি আর সহ্য হলো না? তুমি বসে গেলে, মানে লোভ আর সামলাতে পারেনি। কেমন হয়েছে তোমার নাম? তোমার নামটা সবাইকে বলে দাও তো, তোমার নাম শুনতে চাই সবাই। নামটা বলে দাও। নাম বলবে না? হ্যাঁ, তাহলে লোকে খারাপ বলবে কিন্তু, রেগে গেছে। নাম বলো বাবা তোমার।
আরে বাড়ি কত টাকা রয়েছে 1 কোটি টাকা বুঝিস তোমার নামটা কি বলে দাও, সবাই শুনবে। তোমার নাম কি বলো, সবাই শুনবে, তোমার নাম জানতে চাই সবাই। বলবে না? নামটা বল, নামটা বলো। এইখানে এখানে দেখো, সবাই দেখছে, তাকাও। তুমি ভাইরাল হয়ে গেছো, ওই দিন যে ইয়ে করেছিল তুমি ভাইরাল হয়ে গেছো, জানো? বাচ্চা দুটো কে তাই বলিস? হ্যাঁ, তোমার নাম জানতে চেয়েছে, ডিঙ্কার নাম জানতে চেয়েছে। তোমার নাম কি বলে দাও, একটুখানি বলো। বলবে না? এইদিকে তাকিয়ে বলো। টাকা দেবে তো পরে, দাদা পরে দেবে, আগে দিতে হবে, মাংস ভালো হয়েছে? হ্যাঁ, প্রিয়া কেমন হয়েছে? ভালো। এর নামও প্রিয়া। কিরকম ভালো হয়েছে বলো? সুমন কো? হ্যাঁ, ভালো হয়েছে রান্না। তাকাই কথা তাকাই। সবাইকে হাই করে দাও তো দাদু, হাই করে দাও সবাইকে, হাত দেখিয়ে দাও এরকম, সবাইকে এইরকম করে দাও। হ্যাঁ, এই দাদুর অনেক বয়স হয়ে গেছে, তাই না পিসি? 100 বছর পুরো, এখনো স্ট্রং। দাদা কেমন হয়েছে রান্না? রান্নাবাড়ি খুব ভালো হয়েছে। মায়ের বাড়ির মুরগি তো। বৌদির বাপের বাড়ির মুরগি। ও বৌদি তো কবজি ডুবিয়ে খাবে, দাদাও আসছে খাবে। ঠাকুমা এখানে খেতে বসতে পারেনি, বৌদি এখানে খেতে এসছে, ঠাকুমা গেছে ছেলেকে সামলাতে, আমাদের সেজনকে সামলাতে। এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর রান্নাগুলো সত্যি দারুণ হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নি, আবার যাবো সরস্বতীকে এগিয়ে দিতে, ওকে এখনই বাড়ি পাঠিয়ে দেবো, তাই তো? কালকে আমার পুজো না, কালকে ওর পুজো, সবার নিমন্ত্রণ থাকলো। বাবা বাড়ি মাংস দিয়ে পাঠালো, মুরগি দিয়ে পাঠালো, মুরগি কাটলো, তা মুরগির টেস্ট কেমন? তুমি যদি টেস্ট ভালো বলো তাহলে আমরা ভালো বলতে ভালো। বাবার বাড়ির মুরগি কেউ খারাপ বলে? এটা কি তুমি বড় করে রেখে দিয়ে এসেছিলে বিয়ের আগে থেকে? বৌদি যখন বিয়ের আগে ছিল মুরগিটা এইটুকু ছিল, তারপরে মুরগিটা বড় হয়েছে, পার্সেল করে পাঠাই স্পেশাল করে। মানে বৌদি লালন পালন করে বড় করে দিয়েছিল, বাদ বাকিটা দেখে কেমন লাগলো তাই বৌদি? কেমন টেস্ট? দাদা তো নেই, দাদাকে নাহলে জিজ্ঞেস করতাম। রাতের দিনটা সত্যি দারুণ কাটলো। বৌদি আমরা সবাই অনেকদিন পরে একসঙ্গে আবার সারাদিনটা কাটালাম। এখন যাবো বাড়ি, বিকাল হয়েই আসলো, তাই না? সরস্বতী তো বাড়ি চলে যাবে। হ্যাঁ, আমি কালকে বলে দেবো নিমন্ত্রণ কর সবাইকে। হ্যাঁ, কালকে আমার পুজো, সবাই চলে আসবে। হ্যাঁ, অঞ্জলি টাইম মতো দিয়ে দেবো। হ্যাঁ, অঞ্জলি টাইম মতন দিয়ে দেবে, 10টার ভিতরে 11টার ভিতরে দিয়ে দেবে। আর সবাই ভালো করে পুজো করবে। হ্যাঁ, ঘুরতে দেবে না, আর সবাই ঘুরতে যাবে। তোমার পিসি সব কাকিমা মা বসছে, সবাইকে খেতে দেবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা করো সবাই।